আল্লাহ বলে যে 12 মাস একটা মাস তোরে সুযোগ দিলাম, 11 মাস যা করছস কর, 11 মাসের গুনাহ রমজান মাসে ক্ষমা চেয়ে নে। সুবহানাল্লাহ। 11 মাস আমার রব থেকে দূরে চলে গিয়েছিস, এই একটা মাস আমি রবের কাছে চলে আয়, আমি রবের কাছে চলে আয়, আমি রবের কাছে চলে আয়। বান্দা বলে আল্লাহ শয়তান আমাকে আসতে দিচ্ছে না, তোমার প্রিয় হতে দিচ্ছে না। রব বলে যে ঠিক আছে, আমি তোর পক্ষ হয়ে কাজ করছি, আমি আল্লাহ শয়তানকে বন্দি করে ফেলতেছি, বন্দি করে ফেলতেছি, তোকে আমি একটা মাস সময় দিচ্ছি, ওকে আমি বন্দি করে রাখলাম। এবার তুই আমার কাছে ফ্রিতে চলে আয়, তুই আমার কাছে সহজে চলে আয়, তুই আমার কাছে রাস্তা ফ্রিতে চলে আয়। এরপরও যদি আমরা রবের প্রিয় হতে না পারি, এর চাইতে বড় আফসোস আর কিচ্ছু হতে পারে। শয়তান খুব চালাক, সে আপনাদের জীবনে একবারও বলবে না নামাজ পড়ো না, কারণ সে জানে বান্দাকে যদি বলা হয় নামাজ পড়ো না, সে আমি যে শয়তান চিনে ফেলবে। তখন সে কি করে জানেন? অন্য টেকনিকে হামলা করে। টেকনিকটা কি? সে বলে যে পড়বি আর কি, একটু আরাম করে নে, তারপরে পড়িস। সময় কি কোথাও চলে গেছে? এত তাড়াহুড়া করার দরকার কি? একটু আরাম কর, একটু হেলাম দে। এই একটু হেলামে ফজরের নামাজ, সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা 10টা, কিরে কেমনে বাজলো? হায় হায় ঘুমাই গেছিলাম। শয়তানে বলে আমি করছিলাম। আরো জোরে বলেন। শয়তান জীবনও আপনারা বলবে না নেশা কর, সে বলবে যে যুবন বয়স, যুবক বয়স, এখন একটু একটু মজা না করলে কখন করবি? বুড়া বয়সে মজা করার টাইম পাবি? এখন বন্ধু আছে, বান্ধব আছে, একটু মজা টজা কর না, বুড়া বয়সে এগুলো চাইলেও পারবি না। আর একটা টাইম দিলে কি, একটা টান দিলে কি মরে যায় নাকি? একটু খাইলে কি মরে জানি? আরে প্রতিটা কিছুর একটু একটু স্বাদ নিতে হয়। জোরে জোরে জোরে। এবার সেই কথার তালে পড়ে নেশার জগতে আমার ভাইয়ে গিয়ে এমন অধপতন হয়েছে, মা বাবাকে পর্যন্ত গায়ে হাত তুলতেছে নেশার টাকা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? করাইছে কে? বাইজে গেছি আমরা। রাগ আসে কার পক্ষ থেকে? বেশিরভাগ সম্পর্ক ভাঙ্গে রাগের কারণে, ঠিক কিনা? নাক ফাটে কিসের কারণে? সম্পর্ক ছিন্ন হয়, মামলা হয়, হামলা হয়, প্রতিশোধ হয়, ডিভোর্স হয়, রাগটা কে দেয়? শয়তানের রাগে পড়ে ক্ষতি হয়। বলেন না? সেজন্যই আল্লাহ শয়তানের পরিচয় কোরআনে এইভাবে দিয়েছেন, আদুউম মুবিন। বান্দারা তোমরা সতর্ক থাকিও, শয়তান এমন ভাবে আসবে তোমাদের সামনে, ওর মতো ভালো বন্ধু আর পাবা না, এটাই তোমাদেরকে ফিল করাবে। কিন্তু ওর মতো খারাপ বন্ধু, খারাপ দুশমন আর কেউ হবে না, এটাই মনে রাখিও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান চিনার তৌফিক দান করুক। ব্যবসা করে, ব্যবসা 1 নম্বর 2 নম্বর জিনিস আছে, 1 নম্বর বলে 2 নম্বর দেয়। দেয়াচ্ছে কে? মাথায় কি ঢুকাইছে? সবাই তো করে, সবাই তো সুদ খায়, সবাই তো ঘুষ খায়। এবার শয়তান যখন আপনাকে দিয়ে এগুলা করালো, আপনার পাপের পাহাড় বড় হয়ে গেল, হাসরের ময়দানে যায় যখন আপনি বলবেন আল্লাহ আমি করি নাই, শয়তান করাইছে, তখন সে কি বলবে জানেন? আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো? তারে জিজ্ঞেস করেন। তারে খাওয়াচ্ছ তুমি, সে আমার কথা কেন শুনলো? তারে নিঃশ্বাস দিয়েছো তুমি, সে আমার কথা মতো কেন চললো? শয়তান বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ তার। সেই দিন সে আপনাকে আমাকে বাজাই দিবে উল্টা। তো সেজন্য শয়তান অনেক কাজ করবে, তার কাজেতে অটল থাকবে। আমরা যারা রবের বান্দা, প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব, আমরা আমাদের কাজে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে চাইবে জাহান্নামের দিকে নিতে, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে জান্নাতের দিকে যেতে। এবার ভাগ করব আমরা, জাহান্নামী কাজ কোনগুলা, জান্নাতি কাজ কোনগুলা, আমরাই ভাগ করব, আমরাই সিদ্ধান্ত নিব কোনটাতে চলা দরকার, কোনটাতে চলেছি। আমার কথার সাথে যারা একমত আছেন তারা বলেন মারহাবা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
একটা পাগল উম্মাদ মজনু আপনাকে যা তা বাসায় গালায় গেলে করছে, মন্দ কথা বলছে, পচা কথা বলছে, আপনি কি রাগ করবেন? মনে কষ্ট নিবেন নাকি হাসবেন? একটু জোরে বলেন। মনে কষ্ট নিবেন না হাসবেন? ঘরে আসার পরে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার আশেপাশের কোনো মানুষ যদি এর চাইতে হালকা কোনো বকা দেয়, খুশি হবেন না মন খারাপ করবেন? জোরে বলেন। তা আপনি না সেই মানুষ একটু আগে মন খারাপ করেন নাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বাবা একটু বসে পড়েন, বসে পড়েন, বসুন। জি, ওরা ডিস্টার্ব করছে না দেখার কারণে, একটু বসেন। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ আমাদের হায়াত শেষ, বাকি আছে অর্ধেক। মন খারাপ করে, বিষণ্ণ হয়ে, চোখের পানি ফেলে এই হায়াত নষ্ট করার দরকার কি? একজন পাগল যদি আপনাকে এরকম মন্দ কথা বলে, আপনার তো মন খারাপ হচ্ছে না। হালকা কিছু কথা যদি আপন মানুষে বলে, আপনার মুখ গুমরা হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছেন। তখন আপনি বলবেন ও তো পাগল, ও তো বুঝে, ও তো অসুস্থ, ও তো সুস্থ। আমি বলি ভাই এদিকে ফোকাস দিতে বলছি না, আমি ফোকাস দিতে বলছি মন খারাপ করা না করা সেটা আপনার হাতে। আপনার যদি সবার কথাই মন খারাপ হতো, পাগলের কথাও আপনি রাগ করতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার ভিতরে এমন এবিলিটি দিয়েছেন, মন খারাপ করাও আপনার হাতে, না করাও আপনার হাতে। আপনার যেগুলা কষ্ট দেওয়ার কথা, ওগুলাকে পাগলের কথা মনে করে ভুলে যাওয়ার চেষ্টা করেন, আপনি পৃথিবীর মতো অন্যতম সুখী ব্যক্তি হবেন। সুবহান। বাঁচবেন আর কয়দিন? মন খারাপ করে করে জীবন নষ্ট করা কোনো দরকার? বলেন না কোনো দরকার? বাস একটু নিরিবিলি হন, নিরিবিলি হন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে গরু বানাইছে, বলেন না? ছাগল বানাইছে, পশু বানাইছে, পাখি বানাইছে, ফেরেশতা বানাইছে। আমরা মানুষের দলে আসলাম কেন? ইচ্ছাটা রবের ছিল। নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবারা, বলো তো দেখি কাদের ঈমানের কথা শুনলে বেশি অবাক লাগে? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূলের ঈমানের কথা শুনলে বেশি অবাক লাগে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, ওনাদের ঈমানের অবাক করার তো তেমন কোনো বিষয় নেই, কারণ ওনাদেরকে তো আল্লাহ নিজেই মনোনীত করেছেন। আর একটু জোরে বলেন। এবার সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হয়তো ফেরেশতাদের ঈমান। নবী বলে যে না। এবার সাহাবারা বললেন, তাহলে আমাদের ঈমান। নবী বলে যে না, তোমাদের ঈমান হয়তো তাআজ্জুব হয় না, কারণ তোমরা তো সরাসরি আমি নবীর থেকে ঈমান শিখছো, আমল শিখছো, ইসলাম শিখছো। তোমরা দেখছো সরাসরি আমি নবীকে নামাজ কিভাবে আমার থেকে শিখে যাচ্ছ তোমরা, তোমাদের ঈমান ও তাআজ্জুব নয়। সাহাবা